ডিমের মুখোমুখি, আর ওই আচ্ছা। সাইডে আছে হলো আপনার রানিং ডিমেরটা আর কি। ভাই আমরা কিন্তু আসি শীতের সিজন, এখন ফুললি শীত, শীতের মধ্যে কি হাঁস পালন করা সম্ভব? কারিকুলাম আছে যে আসলে ডিম পার্সেন্টেজ বা বৃদ্ধির জন্য? আসলে সুন্দর একটা কথা বলছেন যে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনার? জি আলহামদুলিল্লাহ। মার্শাল্লাহ, দর্শক দেখেন মেইন রাস্তার পাশেই মার্শাল্লাহ খামার। হ্যাঁ জি ইনশাল্লাহ। দর্শক দেখেন আপনার পজিশন কিন্তু সেই হয়েছে যাই বলেন, জি খামার পজিশন দেখছেন? দর্শক দেখেন এই পাশে একটা পুকুর আছে, ও পাশে পুকুর আছে, মাঝখানে খামার। বাহ ভাই, কতগুলো হাঁস আছে এখানে? এখানে হাঁস আছে আপনার 3000-এর উপরে আছে। 3000-এর উপরে? মার্শাল্লাহ। সব কি কয় মাসের এগুলা? এখানে আছে আপনার ওই এক সাইডে আছে হলো আপনার ডিমের মুখোমুখি, আর ওই আচ্ছা। সাইডে আছে হলো আপনার রানিং ডিমেরটা আর কি। ডিম আর রানিং ডিম? হুম। ডিম বলতে মানে এখন যেটা রানিং ডিম দিচ্ছে ও কত, এখন কত পার্সেন্টেজ? এটা আপনার 60% আছে এখন আর একটা হলো ডিমের মুখোমুখি, এটা মুখোমুখি। মানে আরেকটা হয় নাই, না মানে হবে? হবে। ওটা বয়স কত? এটা বয়স হলো আপনার 4 মাস আবার 4.5 মাস। আচ্ছা। আর এটা বয়স যেটা রানিং? আর ওটা হলো আপনার 7 মাস থেকে 7.5 মাস। 7 মাস থেকে 7.5 মাস। বাহ দর্শক, সেই হাঁসের খামার। হ্যাঁ ভাই, এটা কি ইনডোর বলে না আউটডোর বলে? এটা হাওড়া এলাকায়, তবে হাওড়ার মাধ্যমে যেমন না আমি বলতে চাচ্ছি এটা ইনডোর না ইনডোর বলে না মানে আউটডোর, মানে আপনি তো এখানেই রাখতেছেন না, আপনি তো কথা দিচ্ছেন না, না এটা আবদ্ধ। 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 আচ্ছা ভাই, যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে আপনি ধরেন যদি আমি 1000 হাঁস পালন করতে চাই, তাহলে কতটুকু জায়গা লাগবে, দেখেন পানি আসলে লাগবে? পানি একটু বেশি হলে ভালো, কিন্তু কম হানি তো পানি গোলা হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা তা আচ্ছা। পানি পরিমাণ একটু বেশি থাকলে হাঁসের জন্য সুবিধাজনক। পানি পরিমাণটা বেশি থাকলে? হ্যাঁ বেশি থাকলে। ভাই আমরা কিন্তু আসি শীতের সিজন, এখন ফুললি শীত, শীতের মধ্যে কি হাঁস পালন করা সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব বলুন তো দেখি আসলে। বিষয়টা হচ্ছে এরকম, হাঁস কিন্তু শীতে ভালো থাকে, কোনো খারাপ না। আচ্ছা হাঁসের রোগ বেলাটা কিন্তু গরমের যে সময়টা সেটার মধ্যে কিন্তু রোগ বেলাটা বেশি হয়, আচ্ছা শীতকালে কিন্তু কম হয়। আচ্ছা। আর আপনি বললেন যে গরমের মধ্যে হাঁস পালন করলে অসুখ বেশি হয়, শীতের মধ্যে কম হয়, এটা কেন আগে বলেন? গরমে হইলো আপনার আবার যে একটা তাপমাত্রাটা বেশি থাকে, হাঁসের গায়ে গরম লাগে বেশি, যার ফলে আপনার ও হাঁস অসুস্থ হয় তাড়াতাড়ি। আচ্ছা। ও কিন্তু তার শীতকালে মানে কি হাঁসের গায়ের গরমের সংখ্যা বেশি, হ্যাঁ গরমের সংখ্যা বেশি। শীতে কি অসুখ বেশি কম হয়? হ্যাঁ কম হয়। আর ঠান্ডাকে লাগে না? হ্যাঁ ঠান্ডা অবশ্যই লাগে। তাহলে ঠান্ডা প্রক্রিয়া করার বুদ্ধি কিসের বলে না? এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। হ্যাঁ। যেমন আমরা মানুষ যারা, হুম। আমার মনে হয় যে শীতকালে আমাদের চলাফেরা, খাওয়া খাদ্য, ঘুম, মানে আসলে মনে হয় যে খুব ভালো। গরমের সময় থেকে শীতকালের সময়টা খাবার লুচি ভালো, ঘুমাইতে ভালো, সব দিক দিয়ে ভালো। হাঁসের যে সমস্যাটা আমি যদি আমি আমি আপনার কাছে বলি, যে গরমের সময় হাঁসের রোগ বেলাটা একটু বেশি হয়, হাঁসে গরমের চাপে হাঁসে কম খাবার খায়, আচ্ছা আচ্ছা কিন্তু শীতকালে হাঁসটা খায় বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু খালি একটা জিনিস খেয়াল করতে হবে, যে হাঁসটা যদি কোনো সর্দি কাশি হয় সেটার ওষুধ ব্যবহার করবে। ঠান্ডা থেকে বাঁচতে হলে হাঁস যখন ঠান্ডা লাগবে না এই শীতের সিজনে, তাহলে কি করা উচিত? এখানে যদি আমরা ঠান্ডা থেকে বাঁচতে হয়, শুধু খালি হাঁসটা একটা আছে যে আমরা শুধু খালি পুকুরে ফেলায় তো, কিন্তু হাঁস উঠতে পারে না টানে। হাঁসটা টানে শুকনায় এবং পুকুর পানি দুটোটা মিলাই থাকতে হবে। আচ্ছা 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 আচ্ছা। আর যদি সবসময় খালি পানির মধ্যে থাকে, জেলা অতিরিক্ত শীত থাকে, সেক্ষেত্রে একটু ঠান্ডা কাশিটা হয়। আর যদি আপনার শুকনো জায়গায় এবং এই পানি মিক্সকার হয়ে থাকে, তো ওই হাঁসটার ঠান্ডা কাশিটা খুব কম হয়। মাশাআল্লাহ। আপনি হাঁসের ব্যবসা বয়স কত যাচ্ছে আপনার? আমি 1990 থেকে 1990? 1990 সাল থেকে আমি হাঁসের সাথে জড়িত। আমি সরকারিভাবে প্রায় 12টা থেকে 13টা আমার সনদ আছে, সরকারি বেসরকারি নিয়েই আছে আর কি। তবে হাঁসের আসলে আমি কিন্তু বারবার এই কথাটা বলি, আগে হাঁসের আপনার তথ্য জানেন, তথ্য জানি আপনারা কামার করেন। হাঁসের মাধ্যমে কোনো লাভ নাই। তখন যদি আপনি তথ্য না জানেন তো লসই। কিছু লোক আছে দেখেন কামার করে, যে হ্যাঁ শখের আমরা হাঁস কামার করলো, কিন্তু করে নিজেরা কামারে থাকে না, বিভিন্ন লোক দিয়ে কাজ করায়। এরা হাঁসের খাবার দিচ্ছে না সেই বিষয় নিয়ে এরা চিন্তা করে না। কিন্তু এভাবে হাঁস লালন পালন করা তো লাভ না। হাঁসের সম্বন্ধে যা তথ্য জানতে হবে, বুঝতে হবে, কখন কি লাগে
সেই জিনিসটা ধারণা থাকতে হবে। সেই আর ধারণা যদি- আজকে আমরা দেবো, সেই ধারণা আজকে দেবো। সিজনের জন্য কোন হাঁসটা পালন করা, কোন সাইজের পালা ভালো? যেটা রানিং ডিম পারতাছে, রানিং ডিম আছে গেল, যে হাঁসটা রানিং ডিম পারতাছে বয়স হইতে হবে 7 মাস থেকে 7.5 মাস কিংবা 8 মাস। আচ্ছা আমরা 7 মাস হলেও কোনো সমস্যা নাই, 7.5 মাস হলেও সমস্যা নাই, আচ্ছা 8 মাস হলেও কোনো সমস্যা নাই। আচ্ছা 8 মাসে কিন্তু হাঁস বুড়া হয় না। আচ্ছা একটা হাঁসে আপনার ডিম দেয় পরিপূর্ণভাবে প্রায় 2.5 বছর। আচ্ছা কারণ 2.5 বছর যদি ডিম দেয়, যদি 8 মাস হয়েও পড়ে, এরপরে তো আপনি প্রায় 2 বছর, থাকলো, প্রায় কাছাকাছি 2 বছর ডিম পাড়ানো যায়। আচ্ছা আচ্ছা এরপরে হাঁস বিক্রি করে দিল, 2 বছর 2.5 বছর পরে যদি হাঁসটা বিক্রিও করে দেয়, সেক্ষেত্রে দেখা গেল যে একটা হাঁস আপনার 550 540 টাকা বিক্রি করতে পারবে, তাহলে তার তো লস নেই। আচ্ছা এই যে আপনি বললেন যে মোটামুটি ডিমের মুখোমুখি হাঁসটি পালন করা বেটার। ডিমের মুখোমুখি হাঁস এই মুহূর্তে যদি আমি নিতে চাই, হুম। তাহলে মোটামুটি 500 হাঁস দিয়ে শুরু করতে হবে একটা খামারে যদি ব্যবসায়ী যায় নাকি? আসলে মূল বিষয়টা হচ্ছে যে একটা কামার করতে গেলে আপনার ম্যাক্সিমাম তো 500 লাগেই। লাগে। এই 500 হাঁস যদি আমি এই মুহূর্তে নিতে চাই এই শীতের সিজনে, কীরকম বাজেট লাগবে তাও? এখন বর্তমানে যদি আপনার ডিমের মুখোমুখি যেটা হাই কোয়ালিটি, যেটা ডিম আপনার সপ্তাহ 10 দিন পরে ডিম দিবে, এই হাঁসটা যদি নেওয়া হয়, যেটা আমরা বলি পাই কোয়ালিটি ভালো ধরনের হাঁস, সেটা হলো 550 টাকা পিস। পিস। আচ্ছা এটা তাহলে ডিম দেবে কদিন পর? এটা ডিম দিব আপনার 7 থেকে 10 দিন। কত পার্সেন্ট ডিম আসবে? এটা আপনার ফুল প্রোডাকশন আসতে প্রায় 1 মাসের ভিতরে আসবে। আচ্ছা আচ্ছা এই যে আমরা ফুল প্রোডাকশন বলতে কত পার্সেন্ট বুঝি? ফুল প্রোডাকশন বলতে আপনার এখানে ধরা যায় যে আপনার 70 থেকে শুরু করে 95 পর্যন্ত এর ভিতরে থাকবে। থাকবে। আচ্ছা হুম। এইটা করতে গিয়ে আসলে এক্সট্রা কোনো খাবার বা কোনো কারিকুলাম আছে যে আসলে ডিম পার্সেন্টেজ বা বৃদ্ধির জন্য? আসলে সুন্দর একটা কথা বলছেন, যে মেইন কথাটা হলো এটা যে হাঁসের যে রানিং যে যেহেতু খাকি কেবলের কথা বলতেছি আমরা, খাকি তো যে ডিমের জন্য। রানিং ডিমের যে হাঁসগুলা, হুম, সেটা ডিম দেয় কিন্তু নির্ভর করে হলো খাদ্যর উপরে। আচ্ছা খাদ্যর গুণগত যদি ভালো থাকে, খাদ্য যদি সঠিক মতন দেওয়া যায়, আপনার সেই হাঁসটার ডিম আশা করা যায় ম্যাক্সিমাম 95%। আচ্ছা কারণটা হইল আমরা বলি যে প্রতিটা হাঁসে আপনার 160 গ্রাম খাবার খায়, 100 হাঁসে আপনার 16 কেজি খাবার খায়। এখন বিষয়টা হচ্ছে যে খাবারটা পরিপূর্ণভাবে যেন দেওয়া থাকে। যেমন আপনার এই 100 হাঁসের তালিকাও যদি আমি দিই যে 16 কেজি খাবার হয়, 16 কেজি খাবার যদি হয়, সেটা 3 ভাগ হবে। 3 ভাগে সকালে 1 ভাগ, দুপুরে 1 ভাগ, আসরের টাইম হলো 1 ভাগ। আচ্ছা, যখন আমরা ডিম রানিং হয়ে যায়, তখন আমরা রাত্রে একটা খাবার দিতে হয়। রাত্রে খাবারটা রাত্রে 7টায় হোক 8টায় হোক খাবারটা দিলে ডিমটা অতি তাড়াতাড়ি বাড়ে। হাঁসের খাবারটা যারা খাবার মেশিন দিয়ে নিজে মেশিন আনে তৈরি করে, হয়তো 40টা 42টা জাত আছে, সেটা মিক্সচার করে একটা খাবার তৈরি করে। যারা খাবার তৈরি করে না, এরা শুধু আপনার খাওয়াইতে পারে, ধান খাওয়াইতে পারেন, পিঠ খাওয়াইতে পারেন, পাশাপাশি ভুট্টা দিতে পারে, গম দিতে পারে। আমি বলবো যে হাঁসের খাবারটা 1 নম্বর হচ্ছে গিয়ে ধান এবং পিঠ। ধান পিঠ এগুলো দিতেই হবে 100%। এরপরে পাশাপাশি খাবারটা সাশ্রয়ের জন্য গম দিতে পারে, ভুট্টা দিতে পারে। আপনারা যারা খামার করবেন, যারা প্রস্তুতি নিছেন, যারা আর হয়তো হাঁস আছে, যে হয়তো রানিং ডিমের হাঁস আছে, হাঁসের বয়স হয়েছে, ডিম পারে না, আসলে মূল বিষয়টা হচ্ছে যে খাবারের উপরে ডিমটা নির্ভর করে। একটা গাভী যখন ছানাই দেন এবং ঘাসেই খাওয়ান, যদি আপনার ঘাস এবং ছানা সঠিক মতন গাভীটা ফ্যাট ভরে খাওয়াইতে পারেন, সেই গাভীটা দুধ দিব বেশি। একটা হাঁস এরকম, হাঁসটা যতক্ষণ পর্যন্ত সে মন মতন পেট ভরে না, তখন সে ডিম দিবে না। এখানে কিন্তু আবার একটু আর কথা আছে, এটা ঠিক আছে, কিন্তু দেখেন আসলে আমরা যদি খাবার খাওয়াচ্ছি তাও কিন্তু না। কারণ একটা হাঁসকে ক্যালসিয়াম যদি না থাকে, সে ডিম কিন্তু ভালো দিবে না। ক্যালসিয়ামের জন্য কি আর এক্সট্রা কোনো মেডিসিন বা এরকম কিছু আছে? হ্যাঁ, ক্যালসিয়াম বলতে তো আমরা আছি, যে ক্যালসিয়াম যদি আবার অতিরিক্ত খাওয়ানোর প্রয়োজন নাই, আচ্ছা যদি একজন আছে যে না আমি কখনো খাওয়াই না, নতুন খাওয়াইতেছি, হ্যাঁ নতুন তো অবশ্যই খাওয়াইতে হবে। যেমন তার আমরা ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, জিন টিন, এগুলো তো আমরা খাওয়ানো একদম ঠিক। আচ্ছা, এরপর পাশাপাশি আছে কৃমির ডোজ। হাঁসের আপনার নিয়মত হলো 2 থেকে 3 মাস পর পরে কৃমির ডোজ দিতে হয়। আচ্ছা 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 কারণ হইলো দেখেন যে শিশু বাচ্চারা যারা মাছ খাওয়ায়, যদি অতিরিক্ত মাছ খাওয়ায়, কৃমির সংখ্যাটা উৎপাদন বাড়ে। কিন্তু ওই যে আমরা পিট খাবারটা কিন্তু কীরকম, যে পিট খাবারটা যত বেশি খায় তত কৃমির জংশনটা বাড়ে। কিন্তু এই জন্য
আপনার 2 থেকে 3 মাস পর পর কৃমি ডোজ একদম দিতে হবে। আচ্ছা, এই যে আপনি কিন্তু আবদ্ধ পালতেছেন, হুম। আপনি মার্শাল্লাহ পুকুর ছেড়ে দিচ্ছেন, আবার উঠাচ্ছেন, এই যে সারা আর ওঠার মধ্যে কোনো কি টাইম টু মাপ করা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা কি? একটা আপনার রানিং ডিমের হাঁসের আপনার ম্যাক্সিমাম সকাল 8টায় ছাড়তে হবে। হুম। আর যদি আপনার হাঁসটা ডিম দেয় না, ডিমের আগ পর্যন্ত হাঁস সকালে ছাড়াটাই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভোর সকালে ছাড়াটাই আর ভালো। রাত্রে সন্ধ্যার সময়? সন্ধ্যায় হয়তো আপনার সূর্য যখন আপনার তোল হয়ে যায় মাগরিবের আগে হাঁস উঠায় এলেই চলে। আচ্ছা, আমার কার কথা আছে আরেক জায়গায় যে অনেকে নাকি হাঁসটা উঠে বাইরে কিছুক্ষণ রাখতে হয়, তারপর নাকি ঘরে দিতে হয় ঠান্ডার জন্য, এটা কি? এটা হলো যে হাঁসটা যখন আপনার পুকুর থেকে উঠে, পুকুর থেকে উঠলে হাঁসটার গায়ে একটু পানি থাকে, 2-4-5 মিনিট 10 মিনিট যদি হাঁসটা শুকনো জায়গায় দাঁড়ায়, তাহলে হাঁসের যে গায়ে যে পানিটা থাকে পানিটা ঝরে যায়, তখন ঘরে দিতে হয়? তখন গড়ে দিলে হাঁসটা থাকে শুকনো থাকে, এটার জন্য দিলে ভালো। এখন কিছু গড় আছে পুকুরে পারে গড়, হাঁস তো পুকুর থেকে উঠেই ডাইরেক্ট গড়ে যেতেছে। সেই ক্ষেত্রে দেখা গেল যে হাঁসটা যখন আপনার খাবারটা একটু সকাল সকাল দিলে হাঁসটা খাইলো, খায়া দেখা গেল যে শুকনো একটু শরীরে কুটলো, তোর পানি টেনে খায় আবার গড়ে গেল গা। এই যে আপনি বলতেছেন আপনার কাছে কথা বলতেছেন ডিমের মুখোমুখি হাঁস নিয়ে কথা বলতেছেন, হুম। এই যে ডিমের মুখোমুখি হাঁস সে নিল, খাবার শেষ, এখন তারপরে কি তার কোনো ভ্যাকসিন দিতে হবে? ডিমের মুখোমুখি যখন হাঁস যদি ভ্যাকসিন না থাকে তো অবশ্যই দিতে হবে। আচ্ছা। আমি এই জন্য কথাটা বলি যে আপনারা যারা হাঁসের খামার করবেন, একটা বিজ্ঞ খামারের কাছ থেকে আপনার হাঁসটা ক্রয় করবেন, কারণ একটা বিজ্ঞ খামারের কাছ থেকে হাঁসটা আমি ক্রয় একটু করলে শুধু বিজ্ঞ করলে হবে না, একটু মানে বিশ্বস্ত হতে হবে। তা তো অবশ্যই। এখন আপনি একদিকে হাঁস দিচ্ছেন লোক, হাঁস মুখোমুখি পর্যন্ত, ওই পর্যন্ত সে আসলে আপনি ভ্যাকসিন দিচ্ছেন কি দিচ্ছেন না, এটা তো ব্যাপার আছে। হ্যাঁ অবশ্যই। এই জন্য একটা বিশ্বস্ত কাছ থেকে হ্যাঁ অবশ্যই অবশ্যই হাঁসের ভ্যাকসিন হলো জরুরি। আচ্ছা। আপনি যেখান থেকে হাঁসটা ক্রয় করবেন ওনার কাছে জিগাইবেন যে হাঁসের ভ্যাকসিন দেওয়া আছে কি না, যদি ভ্যাকসিন থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই, যদি ভ্যাকসিন না থাকে অবশ্যই দেওয়ার প্রয়োজন। আর হাঁসের জন্য ভ্যাকসিনটাই জরুরি দেওয়া। এখন ওই হাঁসের মুখোমুখি আপনার কাছে যেটা নিল, হ্যাঁ, নেওয়ার পর তাকে ভ্যাকসিন কি দিতে হবে? এখন ভ্যাকসিন মনে করেন আমার খামার থেকে যদি নেয়, হ্যাঁ, ভ্যাকসিন দিতে হবে না। এখন আর কোনো ভ্যাকসিন দিতে হবে না? না, ভ্যাকসিন দিতে হবে আরো ম্যাক্সিমাম 4 থেকে 5 মাস পর। কি ভ্যাকসিন খেলে দিতে হয়? ডাক প্লেগ, ডাক কলেরা। ও, এটা কয় মাস পর দিতে হয়? এটা আসলে মূলত বিষয়টা হচ্ছে 4 মাস পরে পরে দেওয়া লাগে। তো আমি তো মনে করি যে যে বড় হাঁস যেগুলো বলতেছি আমরা হাঁসের মুখোমুখি, এটা তো কেনা বা একদম বাস্তব কেনা খুব কঠিন। হুম। এখন ধরেন আপনার কাছে আমি আপনাকে উদাহরণ দেই, ধরেন আপনি আমাকে আমি বললাম হাঁসের মুখোমুখি দেন, 6 মাসের বাচ্চা দেন, হাঁস দেন, আমি আসলে আপনার 6 মাস না, এটা কি বোঝার বুদ্ধি আছে? দেখেন একটা হাঁস যখন আপনার প্রাপ্য বয়স হয় যে ডিম পারবে, হ্যাঁ। হাঁসটা দেখলে বোঝা যায় যে হাঁসের যে কোয়ালিটি দেখলে বোঝা যায় সেই হাঁসটা ডিম পারবে কিনা। আচ্ছা 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 আচ্ছা। কারণ একটা হাঁস আপনার 4 মাস ওভার না হলে 4 মাস ওভারে ডিমটা আসে, আচ্ছা। কিন্তু তখন হাঁসের আপনার পুরোপূর্ণভাবে বডি হয়ে যায়। ও, পাকা এখন টাকা হয়ে যদি যায়, দেখা যায় যে আচ্ছা। হাঁসের যদি বয়স কম থাকে তাহলে বডি ছোট থাকবে, পাখনা ঠিক মতন হবে না, দেখলেই সব কিছু বোঝা যায়। উদ্যোক্তা আছে অনেকে, নতুন উদ্যোক্তা আছে, প্রবাসী আছে অনেকেই, তারা হাঁস পালন করতেছে, তাদেরকে আসলে কিভাবে আসা উচিত পরিশেষে? আসলে দেখেন একটা খামার মন চাইলে যে একটা খামার করলো কিন্তু সঠিক এটা না। দেখেন একটা খামার করতে গেলেও শ্রম গাম দিতে হয়, হাঁসের পিছনে শ্রম দিতে হয়। এখন পুট করে একটা খামার করিলেন, সেই খামার কোনো খোঁজখবর নিলেন না, এই খামারতে তো আপনারা কখনো লাভবান হইতে পারেন না। একটা খামার করতে গেলে আগে থেকে আপনারা চিন্তা ধারণা করবেন যে আমি খামারটা পিছনে শ্রম দিতে পারবো কি না, আমি খামারটা করতে পারবো কি না। কিছু লোক আছে দেখেন যে 4 লক্ষ টাকা পুঁজি আছে, 4 লক্ষ টাকা ক্যাশ আছে, 4 লক্ষ টাকার হাঁস নিল, কিন্তু বাকি যে আরও 1 লক্ষ টাকা এটার মধ্যে ব্যয় করতে হবে সেই টাকাটা সংগ্রহ করতে পারে না। এই যে আমাদের বাসায় বলে যে শালা ঘোড়া কিনতে পারে কিন্তু চাবুক কিনতে পারে না, কিন্তু চাবুকের টাকাটা আগে আমরা ক্যাশে লাগতে হবে, এরপর আমরা ঘোড়া কিনতে হবে। দর্শকগুলো ভালো কথা বলছে, দেখেন আসলে দেখ সময় দিয়েছে, ভালো থাকেন, ভালো একটা কথা বলছে। জি, আসলে ভালো লোক ভালো কথা বলে, দেখেন অভিজ্ঞর দাম আছে, 90 সালে এমনি না হিসাব হলো। দেখেন যে আসলে অনেকে দেখা যাচ্ছে যে আপনি শুধু আজকে হাঁস নিয়ে যাচ্ছেন 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে, নিয়ে যাবার আপনার খাওয়ার টাকা নেই। জি, কিন্তু আপনার মনে রাখতে হবে যে ওই হাঁসটা আপনি যখন ডিম দেওয়ার পর্যন্ত আপনাকে কিন্তু আরো 1 লাখ টাকা এক্সট্রা ব্যয় করতে হবে, তারপরে কিন্তু আপনাকে ডিম আসতে হবে, তারপরে হ্যাঁ। আয় ব্যয় হিসেবে পরে কিন্তু আপনাকে তার সে তো প্রাণী, তাকে তো প্রতিদিন যেন আমি খাবার লাগছে, হুম, আমাকে প্রতিদিন খাবার দিতে হবে, হ্যাঁ, সেই খাবারটাকে আমাকে মজুত রাখতে হবে, অবশ্যই তারপরে আমাকে ব্যবসা নামতে হবে। অবশ্যই। ঠিক আছে, ভালো ঠিক থাকেন, আছে, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম দর্শক পরিশেষ সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম। আল্লাহ হাফেজ।